नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी तोमादेर संगे राजस्थानेर स्पेशल घेबर मिष्टि आमरा जेटा मौचाक मिष्टि नामे परिचित सेई मिष्टि तोमादेर संगे बानिये शेयर करब। এই মিষ্টিটা দেখো কতটা সুন্দর দেখতে হয় আর খেতেও খুবই অসাধারণ। এবার মিষ্টিটা আমি তোমাদের সঙ্গে কিভাবে বানিয়েছি কি দিয়ে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। মিষ্টিটা বানাতে খুবই সহজ, একদমই কঠিন নয়। এবার চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি বানিয়ে নেব রাবড়ি। রাবড়ি বানানোর জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 500 ml দুধ। দুধটাকে আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম। এবার এটা আমি প্যানে ঢেলে দিলাম। এবার এই দুধে আমি নিয়েছি একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট। এবার ওই আমুল দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার দুধটাকে আমি ঘন করে একটা রাবড়ি বানিয়ে নেব। দুধটা ফুটে এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে আমি দেব চিনি। চিনি আমি দিচ্ছি 4 চামচের 2 চামচ চিনি। এর থেকে বেশি দেব না, বেশি মিষ্টি তো ভালো লাগে না, কারণ চিনির একটা শিরা আছে তাতেও মিষ্টি, আবার এই ক্ষীরেও যদি মিষ্টি বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি কম করেই চিনিটা অ্যাড করলাম। রাবড়ি এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই রাবড়ি ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। এবার আমি চিনির একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি, চায়ের কাপের মাপে। এবার নেব 1 কাপ জল। দিচ্ছি 2টো এলাচ দানা। এলাচ দানার মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার আমি চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনি আর জলটা এখানে আমার ফুটে উঠেছে। আমি এটাকে ঘন করব না, একটা চিটচিটে শিরা তৈরি করব। শিরাটা প্রায় রেডি হয়ে এসছে। আমি এখানে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ গোলাপ জল। গোলাপ জলটা দিলে সেন্টটা খুব ভালো আসে, ওই জন্য আমি ব্যবহার করলাম। চাইলে তোমরা ব্যবহার নাও করতে পারো। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। চিনি শিরাটা আমার এখানে কমপ্লিট। আমি তোমাদের একটু কাছে দেখাই চিনি শিরাটা কিভাবে হয়েছে। দেখো ঠিক এইভাবে একটা চিটচিটে ভাব হয়েছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এখানে দেব 4 চামচ ঘি। আমি 4 চামচ নিয়েছি, 4 চামচের মাপে 4 চামচ আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা ঠিক দেখো এরকম গলানো ঘি। চেষ্টা করবে সবসময় এরকম একটু ঘিটা গলিয়ে নিতে। গরমও নয় ঠান্ডাও নয়, ঈষৎ উষ্ণ একটু গরম আছে ঘিটা। এবার এখানে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দিব। দিয়ে ঘিটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। ঘি আর বরফটাকে আমি 5-7 মিনিট একইভাবে এই হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা ক্রিম মতো আমার একটা মণ্ড তৈরি হয়েছে। এবার এক্সট্রা বরফ আর জলটা যেটা বেরিয়েছে আমি সেটা ফেলে দেব। তোমরা এই প্রসেসটা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো। আমি এটা তোমাদের দেখানোর জন্য হাতে এইভাবে দেখালাম। এবার আমি সেই ক্রিম বা বাটারটাকে ঘুরিয়ে নেব। আরও আমি 2-4 মিনিট একইভাবে ঘুরিয়ে নিয়েছি। দেখো এখন সেই ক্রিমটা অনেকটাই নরম হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এখানে পুরো আমার রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে নিয়েছি আমি একটা চালনি, দেব 250 গ্রাম ময়দা। এবার দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এ ভালো করে আমি মিশ্রণটা চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে আমার। সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ঠিক দোলে দোলে এইভাবে মাখাতে হবে যাতে ময়দা আর বেসনের সঙ্গে ক্রিমটা ভালো করে মিক্সড হয়। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি জল দিয়ে আস্তে আস্তে করে মাখাবো। তার জন্য আমি নিয়েছি ঠান্ডা জল। ফ্রিজে আমি জল রেখেছিলাম, সেখান থেকে জলটা নিয়ে আমি অল্প অল্প করে মাখাবো। সেখান থেকে নিয়েছি আমি 1 কাপ জল। প্রথমে ঠান্ডা জলটা ঢেলে দিচ্ছি। তারপর আমি একসঙ্গে এটাকে মিশিয়ে নেব। অবশ্যই ঠান্ডা জল হতে হবে। জলের জায়গায় তোমরা দুধও ব্যবহার করতে পারো, কিন্তু দুধটাও ঠান্ডা হতে হবে। কাপ ময়দার জন্য প্রথমেই আমি 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম। এবার দিচ্ছি আরও 1/2 কাপ ঠান্ডা জল। এখানে ব্যাটারটা ঘন হবে না, ব্যাটারটাকে পাতলা বানাতে হবে।
আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখানে আমার পুরো রেডি হয়ে গেছে। হাফ কাপ জল দেওয়ার পরেও আরও আমি চা চামচে 3 চামচ মতো জল দিয়েছি। এবার ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখাই। অনেকটাই পাতলা ব্যাটার হবে, দেখো অনেকটাই পাতলা। এবার ছাঁকনির সাহায্যে আমি ব্যাটারটা একটা আলাদা পাত্রে ছেঁকে নেব। পুরোপুরি ছাঁকা হয়ে গেছে। এবার আমার ব্যাটারটা পুরোপুরি প্রস্তুত। এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ফ্রিজে ভরে দিব। এবার মিষ্টিগুলো ভাজার জন্য আমি নিয়েছি এরকম সাইজের একটা বাটি। বাটিটা চারদিকে আমার সমান, যেরকম কেক বানানো হয়, কেকের মোল্ড হয়, সেই টাইপের আমি একটা বাটি নিয়েছি। এবার বাটিটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা আমি কতটা দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তেলটা হাফের থেকেও, বাটির অর্ধেকের থেকেও আর একটু কম আমি তেল দিয়েছি। এটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 ml একটা ফুটির বোতল। বোতলের মুখটা আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি। এবার এতেই ব্যাটারটা ঢেলে আমি মিষ্টিটা বানিয়ে নেব। মিষ্টিটা বানানো দেখাই। 2 সেকেন্ড অন্তর করে করে এইভাবে মাঝখান বরাবর ব্যাটারটা দিতে হবে। ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা কাঠের হাতার পেছন সাইড দিয়ে আমি মাঝখান বরাবর একটু ছিদ্র করে দিলাম, যাতে আবার মিষ্টিটা তুলতে সুবিধে হবে। সেকেন্ডের জন্য মিষ্টিটা একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব অল্প সময়ের মধ্যে মিষ্টিটা হয়ে যায়। দেখো বাটির গায়ে লেগে নেই, মিষ্টিটা সুন্দর আমার খুলে গেছে। এটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এবার মিষ্টিটাকে তুলে নেব। কিছুক্ষণ এইভাবে রেখে কিছুটা তেল আমি ঝরিয়ে নেব। সব মিষ্টিগুলো আমার এখানে বানানো হয়ে গেছে। দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই মিষ্টিগুলো খুবই খাস্তা হয়। থেকে আমি চিনির শিরা এবং রাবড়ি উপর থেকে লাগিয়ে দিয়ে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এবার উপর থেকে আমি দিচ্ছি চিনির শিরা। চারিদিক হালকা করে আমি লাগিয়ে দেব। উপর থেকে আমি রাবড়ি এইভাবে লাগিয়ে দেব। ক্ষীরটা আমার সুন্দর করে লাগানো হয়ে গেছে। এবার আমি দেখতে ভালো লাগার জন্য আমি কিছু বাদাম দিয়ে দেবো উপর থেকে। আরও একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি কয়েকটা গোলাপের পাপড়ি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখার সুন্দরের জন্য। আমি এখানে মিষ্টি একটা পুরোপুরি রেডি করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো মিষ্টিটা কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই মিষ্টি খেতেও খুব সুন্দর হয়, সুস্বাদু টেস্টের এই মিষ্টি। তোমাদের এই মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।